হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন এবং একটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমাদের মোবাইলে 5টা টপ সিক্রেট 5টা সেটিংস নিয়ে। কি কি সেই সেটিংসগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। প্রতিবারের মতো আপনাদেরকে আবার বলছি যে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তো একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন। লাইক না করলে আমরা উৎসাহ পাই না। আপনাদের জন্য প্রচুর কষ্ট করে এইসব ভিডিওগুলো আমরা নিয়ে আসি, কী কী সেটিংসের আসব আমরা যেগুলো ভিডিওগুলো আনি আপনাদের জন্য, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য দৈনন্দিন কাজে আপনাদেরকে খুবই কাজে লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে, এবং চলে আসি আমার মোবাইল স্ক্রিনে। ফার্স্ট আপনাদেরকে বলবো আমাদের দেখুন প্লে স্টোর নিয়ে। ঠিক আছে, প্লে স্টোরে আপনারা কি করেন? শুধু কাজ হয়, আপনাদের কি কাজ হয় প্লে স্টোরে? আমরা কোনো অ্যাপস ইনস্টল করি, আনস্টল করি, বা প্লে স্টোরকে গিয়ে পরে আমরা কোনো অ্যাপসকে আপডেট করে নিই, এটাই আমাদের কাজ। তো কিন্তু প্লে স্টোর আরেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলে এসছে প্লে স্টোরে। কী সেটিংস নিয়ে চলে এসছে আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্লে স্টোরটা আমি এখানে অন করে দিচ্ছি, আমি খুলে নিলাম। দেখুন প্লে স্টোরটা আমার দেখুন এই যে আমার যে প্রোফাইল ফটোটা আছে, প্রোফাইল ফটোতে আমি প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে আমি দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর দেখুন জেনারেলে চলে এসেছি। জেনারেলে আসার পর দেখুন একটা নতুন অপশান কিন্তু যোগ হয়েছে প্লে স্টোরে। এটা কি? অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস। মানে এটার কাজ কি? ধরুন আপনাদের ফোনের মেমোরি কমে গেছে, আপনারা ধরুন ফোনে ফটো ভিডিও নানা রকম আপলোড করতে করতে বা আপলোড করতে করতে আপনাদের ফোনের মেমোরিটা কমে গেছে, বা অ্যাপস ইনস্টল করেছেন অনেক, ওগুলো আপলোড করতে করতে কী হয়েছে না, আপনাদের ফোনের মেমোরিটা কমে গেছে। ঠিক আছে, তো আপনারা যদি এই অ্যাপস, এই যে অপশানটা আছে, এই অপশানটা দেখুন বাই ডিফল্ট কিন্তু সবারই অফ করা থাকবে, আপনাদেরকে অন করে নিতে হবে। ঠিক আছে, অন করলে আমি দেখুন অন করে নিলাম, আমারও ছিল না, আমি অন করে নিলাম। অন করলে এর কাজ কী হবে দেখুন, এখানে লেখা আছে অ্যাপস দ্যাট ইউ মে ইউজ রিয়ালি উইল বি আর্কাইভড হোয়েন ইউর স্টোরেজ রান স্লো। মানে আপনাদের যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না, ধরুন আপনি আপনার ফোনে ইনস্টল করে নিয়েছেন কিন্তু ওগুলো আপনি কী বলবো, আপনি ওগুলোকে রানিং করেন না, মানে অনেক দিন যাবৎ ইউজ করেন নেই। ঠিক আছে, সেই সব অ্যাপসগুলো আপনার ফোনের আর্কাইভে ওগুলো জমা হয়ে যাবে। আর্কাইভ মানে কি? মানে এমন একটা স্টোর, ফোনের মধ্যে স্টোর তৈরি হবে, ওই স্টোরে ওই অ্যাপসটা থেকে যাবে। কিন্তু ওই যে অ্যাপসের যে মেমোরি, আপনার ধরুন কোনো একটা অ্যাপস আগে ইউজ করতেন, এখন যে কিছুদিন যাবৎ ইউজ করেন না, ওই অ্যাপসটার মেমোরি হয়ে গেছে মোটামুটি 500 MB বা 600 MB। তাহলে এই আর্কাইভটা অন করলে কি হবে না, ওই অ্যাপসটার মেমোরিটাকে ফোন পুরোপুরি কমিয়ে দেবে, বা প্লে স্টোর আমাদের যে আছে প্লে স্টোর কমিয়ে দেবে অ্যাপসটাকে। আপনার ফোনে কিন্তু 100 থেকে 150 কেবির মধ্যে, আমি একটা আপনাদেরকে উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, 100 থেকে 150 কেবির মধ্যে ওটাকে অ্যাপসটাকে আপনার ফোনে রেখে দেবে, কিন্তু আনস্টল করবে না। কেননা হয়তো আপনি আনস্টল করতে পারেন, আমাদের প্লে স্টোর তো আনস্টল করতে পারেন না, আবার ইনস্টলও করতে পারেন না। ঠিক আছে, ওই অ্যাপসটা আপনার ফোনের মধ্যে থেকে যাবে 100 থেকে 150 কেবির মধ্যে। তাহলে কি আপনার ফোনের মেমোরিটা প্রচুর বেড়ে যাবে। এর থেকে আপনাদের কি হবে, আপনার ফোনটা হ্যাং হওয়া থেকে কমে যাবে, ল্যাগ হবে না, আরও যেসব আমাদের সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে আপনাদের কিন্তু ফোনটাকে বাঁচিয়ে রাখবে। আর যদি এই অপশানটা আপনাদের না এসে থাকে তাহলে আপনারা প্লিজ প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন। আপডেট করব কি করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথায় আপডেট করতে হবে, দেখুন অ্যাবাউটে আসতে হবে। অ্যাবাউট এসে দেখুন আপডেট প্লে স্টোর ভার্সন, এটাকে একবার প্রেস করে দিতে হবে। আমার দেখুন কি বলছে, গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, মানে আমার প্লে স্টোরটা আপডেট আছে। আপনারা যদি আপডেট না থেকে আপডেট করে নেবেন, তারপরে দেখবেন অটোমেটিক জেনারেলে গিয়ে আপনি জেনারেলে দেখতে পাবেন যে আপনার ওই অপশানটায় চলে এসেছে, আর্কাইভ বলে যে অপশানটা, অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস, ওই অপশানটা কিন্তু আপনাদের চলে এসেছে। তাহলে এই হলো ফার্স্ট অপশান বা ফার্স্ট সেটিংস। এরপরে আমি এখান থেকে ব্যাক করে দেবো। আর আপনারা যদি, আপনাদের আরেকটা জিনিস, আপনারা ধরুন অনেক অ্যাপস ইনস্টল করছেন, এটা কিন্তু আপনারা, আমি এটা একটা আলাদা সেটিংস বলছি, এটা 5টা সেটিংসের মধ্যে ধরছি না, একটা আপনাদেরকে অ্যাডভান্স মানে একটা এক্সট্রা সেটিং বলে দিচ্ছি। আপনি দেখুন সেটিংসে চলে আসবেন, আপনারা যে অ্যাপসগুলো ইনস্টল করছেন সেই অ্যাপসগুলো একটু স্ক্যান করে নেবেন। কেননা অনেক অ্যাপস কিন্তু ভাইরাস ঢুকিয়ে দেয় ফোনের মধ্যে। ভাইরাস ঢুকিয়ে কী করে, আপনার ফোনটাকে মানে অন্য কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, ওই অ্যাপসটা, ওই জিনিসটা কিন্তু অ্যাপসের মধ্যে থেকে যায়। আপনারা যখন ক্রোম থেকে বা কোথাও থেকে অন্য জায়গা থেকে কোনো অ্যাপস ইনস্টল করেন, আপনারা সবসময় প্লে স্টোর থেকেই অ্যাপস ইনস্টল করবেন। প্লে স্টোরে অ্যাপস থাকলে কি হয় না, খুব সিকিউর থাকে। যখনই কোনো প্লে স্টোরে ওই অ্যাপসটার মধ্যে ডিস্টার্বই আরম্ভ হবে, সেই অ্যাপসটা কিন্তু খুলবে না। প্লে স্টোর অ্যাপসটাকে আমাদের যে প্লে স্টোর থেকে হাঁটিয়ে দেবে, এবং আপনার ফোন থেকেও ওই অ্যাপসটার কাজ করবে না। তাহলে আমাদের যে স্ক্যান আছে, স্ক্যান অ্যাপস, ওই স্ক্যান অ্যাপসটাকে অ্যাক্টিভ করে রাখবেন, যাতে আপনাদের সমস্যাটা যাতে না হয়।
তাহলে এটা হলো ফার্স্ট অপশান, আমি বলে দিলাম। তারপরে আমি 2 নম্বর সেটিংসে চলে আসবো। 2 নম্বর সেটিংস হচ্ছে আমাদের সেটিংসের মধ্যে। সেটিংস আমি দেখুন চলে এলাম, সেটিংসটা আমি খুলে নিলাম। সেটিংসে খোলার পর আমি এখানে দেখুন আতস কাছে সার্চ করে দেবো সাউন্ড বলে। আপনারা যদি সাউন্ড না সার্চ করতে পারছেন ডাইরেক্টলি, আমি এখানে সাউন্ড বলে সার্চ করে দেবেন, SOUND সাউন্ড। সাউন্ড বলে যখনই সার্চ করবেন আপনার ফোনে যত রকম সাউন্ডসের মানে ভেরিয়েশান আছে সব কিন্তু ভেরিয়েশানগুলো আপনার বেরিয়ে যাবে। দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছি কত কত ভেরিয়েশান আমার ফোনে। দেখুন সাউন্ড কোয়ালিটি ইফেক্ট, সাউন্ড নোটিফিকেশান, সাউন্ড ভাইব্রেশন, সাউন্ড ফিডব্যাক, সাউন্ড অনেকগুলো অপশান চলে আসে দেখুন এখান থেকে আপনার যে অপশানটা কার্যকরী সেই অপশানটা আপনি অ্যাক্টিভ করবেন, সেই অপশানটার উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনার যা যা কাজ আপনি করে নেবেন, আবার ব্যাক করে দেবেন। দেখুন আমার এখান থেকে একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সাউন্ড নোটিফিকেশান সাউন্ডে আমি প্রেস করে দিই। নোটিফিকেশান সাউন্ড আমার দরকার যদি হয়, আমি নোটিফিকেশান সাউন্ডে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমার দেখুন এখান থেকে চলে আসছে কি না রিংটোন এইসব নানা রকম অপশানগুলো চলে আসছে। ঠিক আছে, আবার যদি আপনার আরও কিছু অ্যালার্মস অ্যান্ড সাউন্ডস যদি আপনার অপশানটা কাজ হয়, অ্যালার্মস অ্যান্ড সাউন্ডসে চলে আসবে। এসব নানা রকম অপশানগুলো আছে, আপনারা সাউন্ডসের মধ্যে দিয়ে আপনারা সব সাউন্ড সার্চ করলেই, আপনারা যদি না পাচ্ছেন ধরুন সাউন্ড অপশানটা কোথায় কী আছে না আছে, তাহলে সাউন্ড অপশানে সার্চ করে দেবেন। আপনাদের যে যখন সেটিংসটা ওপেন করছেন সেই সময় আপনি সাউন্ডস নামে সার্চ করে দেবেন, তাহলে দেখুন অটোমেটিক সাউন্ড রিলেটেড যা যা জিনিস সব কিন্তু আপনার বেরিয়ে যাবে। তাহলে এই হলো 2 নম্বর সেটিংস। এটা কিন্তু খুবই উপকারী, আপনাদের সবসময় কিন্তু এটা কাজের একটা পয়েন্ট বা সেটিংস বলবো আপনাদেরকে। এবার আমি চলে আসবো 3 নম্বর সেটিংসে। 3 নম্বর সেটিংসটা আমাদের কিন্তু যে আমাদের ম্যাপস আছে, ম্যাপসে আছে আমাদের। তাহলে আমি ম্যাপসে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে ম্যাপসের মধ্যে। তাহলে আমি ম্যাপস অপশানটা, আমার ম্যাপ যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আমি এখন ওপেন করে নেবো। ওপেন করার পর দেখুন আমাদের কি হয়, যখন আমরা যেখানে থাকি সেখানকারই মানে ডিফল্ট লোকেশনটা শো করে, আমার দেখুন এখানে শো করে চলে এসছে। আর ম্যাপের সেটিংস জানেন কোথায় থাকে, দেখুন এই দেখুন ডান দিকে কোণে একটা কি বলবো এটাকে, ডান দিকে কোণে দেখুন একটা মানে তীর চিহ্ন মতন একটা আছে নিচের দিকে, ওই অপশানটা আপনার হচ্ছে আমাদের ম্যাপের সেটিংস। ম্যাপের সেটিংসে অন করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। এই অপশানে দেখুন নতুন এসেছেন ওয়াইল্ড ফায়ার্স এবং এয়ার কোয়ালিটি। ওয়াইল্ড ফায়ার্সটা এখন আমাদের কাজ নেই, ঠিক আছে, এয়ার কোয়ালিটির আমাদের কাজ আছে। এয়ার কোয়ালিটি যখন আমি প্রেস করব, প্রেস করার পর দেখুন এয়ার কোয়ালিটি ইন ইউর এরিয়া, মানে কি আমার আমি যে জায়গায় এখন আছি সেই জায়গায় এয়ার কোয়ালিটির কোনো ইনফরমেশন নেই। আর এয়ার কোয়ালিটি যে আছে এই অপশানটার কাজ কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এয়ার কোয়ালিটি মানে কাজ হচ্ছে আপনি যে জায়গায় ধরুন কোথাও বেড়াতে গেছেন বা কোথাও গেছেন ভ্রমণ বা কোথাও গেছেন, বা আপনি কোথাও কারোর বাড়ি গেছেন বা কোথাও, ওই জায়গার এয়ার কোয়ালিটিটা কেমন আছে সেই জিনিসটা আপনাদেরকে এখানে শো করবে। আপনারা যদি ওই এয়ার কোয়ালিটি ওখানকার যদি আপনার শরীরের মধ্যে মানে আমাদের যে শরীর আছে শরীরটা যদি না নিতে পারে, সেই সময় কিন্তু আপনাদেরকে বলে দেবে যে এই এয়ার কোয়ালিটিটা আপনার শরীরের পক্ষে উপযুক্ত নয়, আপনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান বা আপনি চলে যান এখান থেকে। কেননা আপনার এই যে আপনি যদি এখানে থাকেন আপনার কিন্তু শরীর কিন্তু খুবই অসুবিধায় পড়ে যাবে, আপনার শরীর খারাপ হবে। ওই জন্য আপনি তাড়াতাড়ি শীঘ্রই এই জায়গা থেকে বেরিয়ে যান। ঠিক আছে, এটাই হচ্ছে এয়ার অপশানটার কাজ আমাদের। ঠিক আছে, এই যে যে আমি এই যে সেটিংসে গিয়ে এয়ার কোয়ালিটির কাজ হচ্ছে, মানে এয়ারটার কোয়ালিটিটা কীরকম সেটা আপনাদেরকে এক কথায় বলে দেবে। ঠিক আছে, আপনার ওখানে থাকার উপযুক্ত কিনা সেটাই কিন্তু এয়ার কোয়ালিটির কাজ। এটাই হচ্ছে এই অপশানটার কাজ, আপনাদেরকে সরাসরি বলে দেবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অপশান আমাদের যে ম্যাপের মধ্যে, সেটা হয়ে গেল। এরপর আমি চলে আসবো কোথায় না ক্রোমে একটা দুর্দান্ত সেটিংস চলে এসেছে, ওই সেটিংসটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখুন আমার বাই ডিফল্ট দেখুন আমার কিন্তু কোনো কিছু আমার খোলা নেই, আমার কিন্তু গুগলেই বাই ডিফল্ট খুলে। ঠিক আছে, আপনি এখান থেকে বাই ডিফল্ট কোনো কিছু একটা খুলেও নিয়ে রাখতে পারেন। এই জন্য আমি সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে কী করি। দেখুন পেজগুলো যে আছে এখানে দেখুন পেজ আছে, পেজ যখন কী করি ফার্স্ট আমরা যখন ক্রোমটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখবেন এই যে এখানে আমার দেখুন 16, 17, 15, 16, এখানে দেখুন আমার 16 এসেছে। ঠিক আছে, আমরা যখন একটা নতুন পেজ নিতে চাই তখন আমরা কী করি, নতুন পেজ আমরা নিতে পারি না। এর জন্য কী করতে হবে, আমাদের দেখুন 16 যে অপশানটা আছে আমার দেখুন 17 হয়ে যাবে। এখানে 16তে প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন নিউ ট্যাবগুলো অপশান চলে এসেছে। নিউ ট্যাবের মানে কি, আমার যেমন এতগুলো ট্যাব খোলা আছে এগুলো আমার বিভিন্ন কাজে আমি পারপাসে ইউজ করছি। আপনার এই পারপাসটা এই ট্যাবটা আপনি রাখতে চাইছেন, একটা নতুন একটা ট্যাব নিতে চাইছেন, তাহলে কী করতে হবে আপনাদেরকে, নিউ ট্যাবে অপশানে প্রেস করে দিতে হবে। তাহলে প্রেস করার সাথে সাথে দেখুন আমার দেখুন 17টা ট্যাব হয়ে গেল। ঠিক এরকমভাবে আপনি কিন্তু আমাদের যে গুগলে যে আমাদের ক্রোম আছে ক্রোমের ট্যাবগুলোকে বাড়াতে পারবেন। ঠিক আছে, এইগুলোকে আপনি বাই ডিফল্ট সেটও করে রাখতে পারবেন। কী করে, যে আপনি
আপনি যখনই আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তখনই অন্য একটা পেজ খুলে যাবে। আপনি ধরুন ফেসবুকটাকে সেট করে রেখে দিলেন হোম পেজে, তাহলে যখনই আপনি ক্রোমটা অন করবেন তখন ফেসবুকটা খুলে যাবে। এই অপশানগুলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন থ্রি ডটে প্রেস করে দেবো। থ্রি ডটে প্রেস করার পর আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর একদম নিচের দিকে চলে আসবে। দেখুন টুল বার অ্যান্ড শর্টকাট বলে অপশান চলে আসছে। এখানে দেখুন 4টা অপশান আছে। বেস্ট অন ইউর ইউজেস, কারেন্ট রিকমেন্ডেশন, নিউ ট্যাব, মানে কারেন্ট রিকমেন্ডেশন কী করে রেখেছি আমি, নতুন ট্যাব। যখনই আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করবো তখন নতুন একটা ট্যাব খুলে যাবে। আপনি এটাকে আপনার নিজের মতন করে রেখে দিতে পারেন। কী করে না, আপনি কোনো একটা সাইট অন করে রেখে দিলেন, তার আপনি যখনই আপনার ক্রোমটা অন করবেন তখনই ওই সাইটটা খুলে যাবে। এটাও আপনি করে রেখে দিতে পারেন। এটাই হচ্ছে একটি কাজ। এবার নিউ ট্যাব, দেখুন নিউ ট্যাব আপনি নিতে পারছেন। শেয়ার দিস পেজ যদি অন করে রেখে দেন তাহলে কী হবে, আপনারা দেখুন পেজটা কিন্তু শেয়ার অপশানে চলে যাবে। ঠিক আছে, আপনি যখনই পেজটা অন করবেন, আপনার ক্রোমটা অন করবেন, তখনই এখানে এই যে অপশানটা আছে এই অপশানটা আসবে না, আপনার শেয়ার চলে আসবে। শেয়ারের কাজ কি, শেয়ার অপশানটার কাজ হচ্ছে আপনি যখনই ক্রোমটা অন করবেন, এখানে আমার যখন পেজটা খুলছে 17-18, সেখানে শেয়ার অপশানটা আসবে, আপনি ডাইরেক্টলি ওখান থেকে শেয়ার করে দিতে পারবেন। এটা হচ্ছে শেয়ার অপশানের কাজ। আর ভয়েস সার্চ কি, ভয়েস সার্চটা যদি আপনি অন করেন, দেখুন অন করে দিলেন ভয়েস সার্চটা, আমি এখান থেকে এখন বেরিয়ে যাই। ভয়েস সার্চটা অন করার পর আমি কি করব, এখান থেকে দেখুন কেটে বেরিয়ে গেলাম। আমি সেটিংসগুলো গোটায় খুলে অফ করে দিলাম। আমি আবার ক্রোমটাকে অন করলাম। ক্রোমটাকে অন করার পর দেখুন আমি যখন কোনো জিনিস সার্চ করতে যাব, দেখুন সার্চ করতে চলে আসছি, দেখুন এখানে দেখুন আমার ভয়েসটা চলে এসছে। ঠিক আছে, এই ভয়েস সাহায্যে আপনি কিন্তু কোনো জিনিস সার্চ করে দিতে পারবেন। দেখুন চলে এসছে। আমার মাইকটা অন আছে বলে আমার আসছে না। ঠিক আছে, মাইকটা ঠিক আছে, আমার এখানে আমার স্ক্রিন রেকর্ডিংটা চালু আছে, ওই জন্য আমার এই অপশানটা কাজ করছে না। আপনার নাহলে আমার কাজ করতো। ঠিক আছে, এরকমভাবে আপনারা কিন্তু দেখে নেবেন এই অপশানটা, এটাই হচ্ছে কাজ। তো বন্ধুরা লাস্ট এবং ফাইনাল যে সেটিংসটা, সেটা হচ্ছে আমাদের যে জিমেল আছে সেই জিমেলে চলে এসেছে, বা আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে এসেছে। ঠিক আছে, কী অপশানটা, আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলে যদি আপনাদের মাল্টিপল ডিভাইসে লগ ইন থাকে, সেটা কিন্তু আপনাদের প্লে স্টোর বলে দেবে। কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা কিন্তু আপনাদেরকে প্লে স্টোর দেখিয়ে দেবে। ওটা কিন্তু আমাদের প্লে স্টোরে খুবই অপশানটা মানে গুরুত্বপূর্ণ একটা অপশান নিয়ে চলে এসেছে। তাহলে কী করে, আমি দেখুন প্লে স্টোরটা অন করে দিলাম। প্লে স্টোরটা অন করে দিলাম, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি ট্রু কলারটা আমার কিন্তু মোবাইলে অন করা আছে, মানে আপনি দেখুন আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। ঠিক আছে, দেখুন এই জিমেলটা কিন্তু আমার কি না, এই জিমেলটা আমার এই মোবাইলটাতেই অ্যাক্টিভ করা আছে, অন্য কোনো জায়গায় কিন্তু আমার জিমেলটা অ্যাক্টিভ নেই, ওই জন্যই কিন্তু দেখাচ্ছে না। দেখুন আমার এখানে শো করছে না। আমি যখনই অন্য একটা জিমেল অন করব, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার যেখানে অনেক জিমেল এখানে অন করা আছে, আমি দেখে বলে দিচ্ছি যে জিমেলটা আমার আরেকটা মোবাইলে অন করা আছে, সেই জিমেলটা আমি এখান থেকে দেখুন অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু যখনই যে কোনো একটা অ্যাপস আমি ওপেন করবো, সেই অ্যাপসে কিন্তু আপনাদেরকে বলে দেবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি অ্যাপসে চলে আসি। অ্যাপসে আসার পর দেখুন আমি ট্রু কলারটাই সার্চ করে বলে দিচ্ছি। দেখুন ট্রু কলার সার্চ করি, দেখুন ট্রু কলারটা সার্চ করে দিলাম। দেখুন ট্রু কলার সার্চ করার সাথে সাথে যখন চলে এলাম, দেখুন ট্রু কলারের ভিতরে যখনই চলে আসছে, তখন দেখুন নিচে দেখুন একটা অপশান চলে আসছে। আমার এই ইনফিনিক্স ডিভাইসটাতে আমার কিন্তু ট্রু কলারটা ইনস্টল করা আছে, মানে আমার যে এই জিমেলটা সাহায্যে আমার এটা অ্যাক্টিভ করা আছে। ওইখানে ওই জিমেলটা ইনফিনিক্স মোবাইলটাতে জিমেলটা আমার ওইটা লগ ইন করা আছে, সেই কিন্তু দেখিয়ে দিল। আপনি যে কোনো অ্যাপস বলে দেখে দেন, আপনি যে কোনো অ্যাপস দেখুন, যে কোনো অ্যাপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ইনস্টাগ্রামটা আমার কিন্তু ওই মোবাইলটাতে অ্যাক্টিভ করা নেই, ওই জন্য আসছে না। ঠিক আছে, আমি অন্য কোনো মোবাইলে দেখিয়ে দিচ্ছি, অন্য যে কোনো জায়গায় দেখুন। দেখুন আমার দেখুন ফেসবুকটা যদি দেখি, দেখুন ফেসবুক দেখিয়ে দিচ্ছি। দেখুন ফেসবুক যখনই ওপেন করছি তখন দেখুন নিচে চলে আসছে ইনস্টাগ্রাম, মানে ওই মোবাইলটা অ্যাক্টিভ করা আছে, ওই মোবাইলে আমার ফেসবুকটা অ্যাক্টিভ আছে। মানে আপনাদের ওই জিমেলটাই আপনাদের যে প্লে স্টোরই বলে দেবে আপনার যে এই জিমেলটা কোন কোন মোবাইলে অ্যাক্টিভ করা আছে, সেটাই কিন্তু আপনাদের প্লে স্টোরে কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবে যে কোন কোন মোবাইলে আপনার জিমেলটা লগ ইন আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি জিমেলটা কেউ উল্টোপাল্টাভাবে লগ ইন করে রেখে দেয়, তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এতে আপনি আজ সরাসরি গিয়ে ওটাকে আপনারা ডিএক্টিভ করে দেবেন। ডিএক্টিভ করতে যদি না জানেন, আমাদেরকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে ডিএক্টিভ কী করে করতে অন্য মোবাইলে যদি আপনার জিমেলটা লগ ইন থাকে, এই আপনার নিজস্ব মোবাইল থেকে কী করে অন্য মোবাইলে জিমেলটা ডিএক্টিভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। আপনারা যদি কমেন্ট করে জানান, আপনারা যদি জানতে চান কী করে করতে হবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল এই 5টা সেটিংস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু এই 5টা সেটিংস খুবই আপনাদের ডেলি লাইফে আপনাদেরকে কাজে লাগবে। আপনারা যদি ঠিকঠাক করে ইউজ করতে পারেন, আপনাদেরকে তো আগেই বললাম, আপনারা তাহলে মোবাইলটা আপনারা নিজে কন্ট্রোলে রাখতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আমরা আরও উৎসাহ পাই এরকমই ভিডিও আনার জন্য।
ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।